আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সহযোগী ব্যক্তি সংস্থা প্রতিষ্ঠান নামের তালিকা জীবন ও জীবিকা নবম শ্রেণীর যে এই পর্যন্ত আমরা কমপ্লিট করেছিলাম, ঠিক আছে। তো আজ আমরা এরপর থেকে ক্লাস শুরু করব। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি জলদি সাবস্ক্রাইব করে রেখো, আর যারা এখনও চ্যানেলটিতে নতুন তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো। এখানে আমি সকল প্রকার বিষয়ভিত্তিক যে তোমাদের মূল্য নির্দেশিকা থেকে ধরে একদম যত সাবজেক্ট আছে সবগুলোর সমস্যা এখানে সলভ করার চেষ্টা করেছি। তো আশা করি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমার কে কোন বিদ্যালয় থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো অবশ্যই আমাকে সেই বিদ্যালয়ের নামটা বলবে, ঠিক আছে। তো দেখো, তো আমরা এতটুকু কমপ্লিট করেছি, তো আমরা নেক্সট থেকে ক্লাসটি করবো। এই ছিল আমাদের 47 পেজ, এ পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। গত ভিডিওগুলোতে তোমরা অবশ্যই প্লেলিস্ট থেকে সেগুলো চেক করে দেখে নিতে পারো, তোমাদের যারা কমপ্লিট করেনি সেখান থেকে কমপ্লিট করে নিতে পারো। তো আজ আমরা এখান থেকে ক্লাসটি করব 5 উদ্যোগের বাস্তবায়ন পরিকল্পনা ধাপ 5 থেকে, ঠিক আছে। তোমরা এগুলো একটু নিজে রিডিং করে রেখো। আমি দেখো এখানে একটি ছক আছে, আমি ডিরেক্টলি ছকে চলে আসলাম। এখানে ছকে হচ্ছে 2.8 বাস্তবায়ন পরিকল্পনা। তো এখানে দেখা আছে কার্যক্রম যা যা করতে হবে, দায়িত্বপ্রাপ্ত সদস্য, শুরু তারিখ মানে যে কাজটা শুরু সেটা শুরুর তারিখ এবং শেষের তারিখ, কাজটি শেষ করতে প্রয়োজনীয় অর্থ উপকরণ, দেন কাজটির বর্তমান অবস্থা, সম্পন্ন, চলমান, বাতিল। তো চলো আমরা উত্তরপথে চলে যাই। তো দেখো আমরা উত্তরপথে চলে এসেছি। এখানে আমাদের যে বর্তমান যে কাজগুলো কার্যক্রম যা যা করতে হবে, দেখো পরিকল্পনা। প্রথমে আমাদের হচ্ছে কি পরিকল্পনা, আর দায়িত্বপ্রাপ্ত সদস্য রোজা তোহা, শুরুর তারিখ 30/4/2024, তোমার যে তারিখে দিতে চাও সে তারিখে দিতে পারো, সমস্যা নেই। শেষের তারিখ 9/5/2024, আর কাজটি শেষ করতে যে প্রয়োজনীয় অর্থ উপকরণ সেটা এখানে নাই দিলা বা কত দিবস সেটা তোমাদের মধ্যে দিতে পারো। দেন কাজটির বর্তমান অবস্থা, সম্পন্ন, চলমান, বাতিল, সম্পন্ন, ঠিক আছে। তো দেখো এখানে সংগঠন রিয়ান মাহি, দায়িত্বপ্রাপ্ত সদস্য, শুরুর তারিখ, এখানে শুরুর তারিখ ঠিক পর্যায়ক্রমে এখানে শেষের তারিখ আছে এবং এখানে কাজটি শেষ করতে যে প্রয়োজনীয় উপকরণ অর্থ লেগেছে সেটা। দেন কাজটি বর্তমান অবস্থা, সম্পন্ন, চলমান, বাতিল, সম্পন্ন, ঠিক আছে। এখানে দেখো 65,000 টাকা লেগেছে ধরো অর্থ বা উপকরণ। দেন দেখো প্রচার সিয়াম রকি, প্রচারে কি আছে সিয়াম এবং রকি। দেন দেখো এখানে শুরুর তারিখ হচ্ছে 7/5/2024, শেষের তারিখ এখানে উল্লেখ আছে। দেন কাজটি শেষ করতে প্রয়োজনীয় অর্থ আছে 30,000 এবং দেখো এখানে সম্পন্ন বা চলমান, বাতিল করতে কি কাজটির বর্তমান অবস্থা, সম্পন্ন। পরে দেখো এখানে আছে আবার সমন্বয় সিমির শাহেদ, দায়িত্বপ্রাপ্ত আছে এবং শুরুর তারিখটা এখানে আছে এবং শেষের তারিখটা আছে। তোমরা যেই তারিখ ইচ্ছে সেটা দিতে পারো, যেদিন শুরু করবে বা শেষ করবে সেই তারিখ অনুযায়ী তোমরা দিতে পারো। দেন অর্থের টাকা এখানে 25,000 সম্পন্ন। দেন বাস্তবায়ন দেখো আপন নিলয়, আর শুরুর তারিখ আছে এখানে, শেষের তারিখ দেওয়া আছে এবং কাজটি শেষ করতে যে প্রয়োজন অর্থ উপকরণ প্রয়োজন সেটা এখানে আছে এবং এটা কি চলমান, কাজটি বর্তমান অবস্থা বা সম্পূর্ণ, চলমান, বাতিল কোনটা, এইটা কাজটি কি চলমান। তো সেটা আমরা দিয়ে দিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। উত্তরপত্রটা তোমাদের ঝটপট লিখে ফেলো। তো আমরা আমাদের এই বাস্তবায়ন পরিকল্পনা কমপ্লিট করলাম। এখন আমরা দেখব 6 বাজেট প্রণয়ন ও অর্থ সংস্থান। তুমি একটু রিডিং করে নাও। এখন আমরা এখানে দেখো উদ্যোগের নাম লিখবো এখানে এবং স্থির ব্যয় এবং টাকা, পরিবর্তনশীল ব্যয় এবং টাকা সেই পরিমাণটা আমরা এখানে লিখব। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। এখানে উদ্যোগের নাম ফার্ম বেস্ট। এখানে দেখো স্থির ব্যয় অফিস, এখানে টাকার পরিমাণ 70,000, এখানে পরিবর্তনশীল ব্যয় যাতায়াত খরচ আর টাকা 10,000 এখানে, এবং সাজসজ্জা ব্যয় এখানে সব কিছু নিয়ে। তারপরে দেখো এখানে আসবাবপত্র ক্রয় দেখো 60,000। এখানে দেখো পরিবর্তনশীল ব্যয় যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে টেলিফোন খরচ 8,000, দেন প্রচার খরচ 28,000, দেন আপ্যায়ন খরচ 7,000, আর অফিসের যেটা সেটা হচ্ছে 70,000, সাজসজ্জা সব মিলিয়ে। দেন আর এখানে দেখো আসবাবপত্র ক্রয় 60,000। তো এখানে মোটটা দেখো কত হয়েছে, এখানে 70,000, এখানে 60,000, সব মিলিয়ে হয়েছে 1,30,000। আর এখানে পরিবর্তনশীল ব্যয় হচ্ছে যাতায়াত খরচ 10, টেলিফোন খরচ 8,000, প্রচার খরচ 28,000, আপ্যায়ন খরচ 7,000। তো মোট কত হলো, মোট হয়েছে 53,000, ঠিক আছে। 53,000 হয়েছে মোট। তো এখানে আমরা সেই পরিমাণটা এখানে লিখে দিলাম। তো তোমরা দেখো
আমরা আমাদের এই কাজটিও কমপ্লিট করে ফেললাম, এই ছকটিও কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, তো নেক্সট ক্লাস বা নেক্সট কাজগুলো আমরা করবো এখান থেকে। ঠিক আছে, একটি এলাকার তাল গাছ রোপণের জন্য ক্রাউড ফান্ডিং। ঠিক আছে, এখান থেকে আমরা নেক্সট ক্লাসটি করবো। তা যে পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।